সিরিয়ার সীমান্তবর্তী মারিয়া গ্রামে ইসরায়েলি বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে এক সিরিয়ান নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার মারিয়া শহরে ইসরায়েলি বাহিনীর অবৈধ উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় ৩৫ বছর বয়সী মাহের আল হুসেন নামে এক প্রতিবাদকারীর পায়ে গুলি লাগে। যদিও তিনি প্রাণে বেঁচে গেছেন, তবে গুরুতর আহত হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার গোলান হাইটসে জাতিসংঘের নির্ধারিত নিষিদ্ধ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবৈধ প্রবেশের পর বিক্ষোভের মুখে এই হামলা হয়। এর আগে সিরিয়ার সামরিক শক্তিকে দুর্বল করতে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। তবে সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে এখনও কোনো স্পষ্ট বিবৃতি পাওয়া যায়নি। সিরিয়ার নতুন প্রশাসনের নেতৃত্বে আছেন হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি। এদিকে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা প্রথমবারের মতো সিরিয়া সফর করেছেন। এই সফরে সিরিয়ার নতুন প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পদস্থ কূটনীতিক জানিয়েছেন, সিরিয়ার নেতা আবু মোহাম্মদ আল জোলানির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং $10 মিলিয়ন পুরস্কারের ঘোষণা বাতিল করা হয়েছে। দামেস্ক সফর শেষে তারা এই ঘোষণা দেন। কর্মকর্তারা আরও জানান, বিদ্রোহীরা যাতে ভবিষ্যতে হুমকি হয়ে না ওঠে, আবু মোহাম্মদ আল জোলানি থেকে এমন প্রতিশ্রুতি নেওয়ার বিনিময়ে এই সিদ্ধান্ত হয়। ইফাত জাহান, বাংলা ভিশন।